প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের কথা আপনারা অবশ্যই জানেন। হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে তিনি প্রথম মানুষ, প্রথম আল্লাহ পাকের পয়গম্বর ছিল হযরত আদম আলাইহিস সালাম। যখন 960 বছর বয়স হয়ে যায়, কয় বছর? 960 বছর বয়স হয়ে যায়। অসুস্থর মধ্যে যখন পড়ে যায়, শরীরটা কেমন চলে না, এমন সময় তার ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা বেটা, আমার জন্য কিছু তোমরা নফলের জোগাড় করো। ওই নফল আমি একটু খাইতে চাই, আমার খাওয়ার জন্য মন চাচ্ছে। আল্লাহ পাকের এই পয়গম্বর যখন তার ছেলেদেরকে বললেন, তার ছেলেরা এই নফলের জন্য তারা জঙ্গলের মধ্যে চলে গেলেন, এক এক জায়গায় চলে গেলেন। আমার হযরত আদম আলাইহিস সালাম যখন তার জন্য কোন ছেলেরা নফল জোগাড় করতে পারলো না, কি ফল নফল জোগাড় করতে পারলো না, এমন সময় হযরত শীস আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা বেটা, তুমি যায়া অমুক পাহাড়ে যে একটু দোয়া করো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিয়ে এই নফল আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। কলিজার টুকরা বেটা বললেন, আব্বা, আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, আপনিই দোয়া করেন, আমি তো আপনার বেটা, আর আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, আপনিই দোয়া করেন। বলতেছেন, না বেটা, আমি জান্নাতের মধ্যে গন্ধম ফল খাওয়ার পর আমি যে কারণে এই পৃথিবীর মধ্যে এসেছি, এই জন্য আমি আর দোয়া করতে আমার লজ্জা করতেছে। দোয়া করতে কি করতেছে? আমার লজ্জা করতেছে। কলিজার টুকরা বেটা, তুমি যায়া অমুক পাহাড়ে যায় তুমি একটু দোয়া করো, দোয়া করলে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে আল্লাহ পাকের পয়গম্বর ছেলে হযরত শীস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্বার এখন শেষ সময় হয়ে গেছে, বয়স যেন শেষের দিকে হয়ে গেছে। ও দয়ার মালিক, আমার বাবা গন্ধম ফল ওই জান্নাতের মধ্যে খেয়েছিল, এই জন্য লজ্জা করে আপনার কাছে হাত তুলতেছে না। দয়ার মালিক, আপনার জান্নাত থেকে কিছু নফল দেন, আমার বাবার জন্মের আশাগুলো, এই বাসাগুলো যেন পূরণ করে দিতে পারি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে একটা হুরকে পাঠিয়ে দিলেন, তার মাথার উপর জান্নাতি সুন্দর একটা স্বর্ণের পাতিলের মধ্যে দিয়ে এই যে নফল দেন, ওই নফল দিয়ে তার পাতিল উপর সুন্দর করে কি করলেন, ওই পাতিলটা হলো স্বর্ণের, আর ওই পাতিলটা উপরকার যে ঢাকনা ছিল সেটা হলো বিলাল জহরত দিয়ে সুন্দর করে প্যাকেট করে দিয়ে হযরত আদমের কাছে যেন ফেরেশতারা বলে, জান্নাত থেকে আল্লাহ পাক যেন হুর পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটু কথা শুনুন, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে সন্তান হয়েছে জুরাই শোনে নাই, জুরাই হয়েছে। যখন শীস আলাইহিস সালাম এই জমিনে আসে, তার মায়ের পেট থেকে একাই আইছে, কি কর জুরা আছে নাই, সেই জন্য আল্লাহ পাক জুরা তার জন্য সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে। হযরত আদম জুরাই সৃষ্টি করেন এবং সৃষ্টি করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন,
এই শিশুর জন্য জান্নাত থেকে হুর পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? জান্নাত থেকে হুর পাঠিয়ে দিলেন। হুর পাঠিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম তোমার ছেলের সাথে এই জান্নাতে হুরকে বিবাহ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বলেন খুশি না বাবা? খুশি না? খুশি হয়ে গেলেন। তারপর আল্লাহ পাকের এই পয়গম্বর এই জান্নাতি নেওয়া ফল নিজে খাইলেন, তার সন্তানদেরকে খাওয়াইলেন। এই খাওয়ানোর পর এই শুভ বিবাহ হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই শুভ বিবাহকে করাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম তার শরীর স্বাস্থ্যটা বেশ একটা ভালো না, এমন একটা পর্যায়ে আসলো যখন তার 1000 বছর যখন তার বয়স হয়ে গেল, তার সময় সীমা শেষ হয়ে গেল, এমন সময় আজরাইল এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর হযরত আদমকে ডাকতে বললেন, আদম আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমি সালাম জানাই, এখন আপনি রেডি হয়ে যান, আপনার জান্নাতে প্রবেশ করা হবে, আর আপনার হায়াত নাই। আল্লাহ পাক বলেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এই দুনিয়ার একটা তো সময় সীমা আছে, আছে কি নাই? এই দুনিয়ার একটা সময় আছে, আর মানুষের একটা সময় আছে, আছে কি নাই? এই মানুষের যখন সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগে না 1 সেকেন্ড পরে না তার জান প্রবেশ করা হবে। যখন সময় হয়ে যাবে তখনই তার জানকে কবজ করে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন, তার জানটা কবজ করে নিলেন। জানটা কবজ করে নেওয়ার পর কি হলেন জানেন? হযরত আদমের জান কবজ হয়েছে, তার সন্তানরা যা কেমন করে কোরআন লাগবে, গোসল কেমন করে কোরআন লাগবে তারা জানে না। দেখাই দাও মাত্র বললেন হযরত আদম আলাইহিস সালাম যখন বেরিয়ে চলে বিদায় হয়ে চলে গেলেন, এমন সন্তানরা কিভাবে গোসল করাবে, কিভাবে যা করবেন, কিভাবে তার জন্য এই কবরের মধ্যে নামানো হবে, তার কবরটা নামানো হবে, এই কবরের মধ্যে নামানো আলাইহিস সালাম যখন কিভাবে তার গোসল করাবে, মাটি দিলেন, এই চিন্তার মধ্যে বললেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল পাঠিয়ে দিলেন হযরত শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামের কাছে জিবরাইল চলে আসলেন। জিবরাইল আসার পরে বললেন যে তোমার বাবার ওযু গোসল এবং তার জানাজা করতে হবে, কাফন দাফন করতে হবে, সব কিছু তার ছেলে হযরত শীস আলাইহিস সালামকে সব কিছু শেখায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। তারপর কি করলেন? ওযু গোসল করে সুন্দর করে কি করলেন? জানাজা ওই জানাজার ময়দানে দাঁড়িয়ে গেলেন। 70,000 তার বংশধর দাঁড়িয়ে গেছেন তার জানাজার জন্য। কয় হাজার জবান করে বলেন? 70,000 তার শুধু তাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বাবার জন্য কান্না করতেছে, হায়রে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। তার কবরের মধ্যে দাঁড়িয়ে করলেন, দাফন করলেন, তাকে নামিয়ে দিলেন। সমস্ত মানুষ তার জন্য দোয়া করলেন।